নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানব যে মানুষ জন্ম নেওয়ার আগে তার ভাগ্য লেখাটা কখন হয়। সেটা আমরা 10টি ভাগের মাধ্যমে আমি তোমাদের জানাবো এবং বোঝাবো। এইটা শোনার আগে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া হয়। আচ্ছা, ভাগ্যের লেখা কখন হয় সেটাকে জানার জন্য আমরা চলো একটি ছোট্ট একটা গল্পের আকারে চলে যাই। একটি ছোট্ট গ্রামে, তার নাম শোভননগর, নদী, গাছ আর শান্ত পরিবেশ ভরা সেই গ্রামে থাকতো এক কৌতূহলী ছেলে। তার নাম অনিক। অনেক ছোটোবেলা থেকেই খুব ভাবুক ছিল। অন্য ছেলেরা খেলাধুলা করলেও সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমার জীবনটা কেমন হবে, সব কিছু কি আগে থেকেই লেখা আছে। একদিন সে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, ভাগ্য কখন লেখা হয়? বাবা একটু মৃদু হেসে বলল, এই প্রশ্নের উত্তর সবাই খোঁজে, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে। এই উত্তর অনেক সন্তুষ্ট করল না। উত্তরটা শুনে তার মনে প্রশ্ন আরও বাড়তে লাগলো। 2 নম্বরে ভাবে যদি বলা হয়, এক অদ্ভুত সাক্ষাৎ। একদিন বিকেলে অনেক গ্রামের বাইরে একটি বড় বটগাছের নিচে বসেছিল। হঠাৎ সে দেখল একজন বৃদ্ধ সেখানে বসে আছেন। তার ছেলের চোখে মুখে ও তার অদ্ভুত অশান্তি। অনেক তখন তার কাছে গিয়ে বলল, দাদু, আপনি কি বলতে পারবেন ভাগ্য কখন লেখা হয়? ওই বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বলল, তুই কি সত্যি জানতে চাস? অনেক বলল, হ্যাঁ, আমি জানতে চাই। আমার জীবন কি আগে থেকেই ঠিক হয়ে গেছে? তখন ওই বৃদ্ধ বলল, তাহলে চল, তোকে একটা গল্প দেখাই এবং শোনাই, তোর নিজের গল্প। রহস্যময় জগতে প্রবেশ। হঠাৎ চারপাশে সব কিছু বদলে গেল। অনেক দেখল সে যেন এক অন্য জগতে চলে গেছে। সেখানে একটি বিশাল হলঘর, দেওয়ালে অসংখ্য বই সাজানো আছে। অনেক অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো কি? বৃদ্ধ বলল, এগুলো মানুষের জীবনের বই। প্রতিটি বই একটি মানুষেরই ভাগ্য। অনেক কৌতূহল হয়ে বলল, আমার বইটা কোথায় তাহলে? বৃদ্ধ একটি বই বের করে বললেন, তাতে লেখা অনেকের জীবন সম্পূর্ণ। তার 4 নম্বর ভাবে হলো অসম্পূর্ণ বই। অনেক বইটি খুলে দেখলো যে প্রথম কয়েকটি পাতা লেখা আছে তার জন্ম, তার শৈশব, তার পরিবারের কথা, কিন্তু পরের পৃষ্ঠাগুলো ফাঁকা। অবাক হয়ে অনেক দেখলো বা বলল, তাকে জিজ্ঞাসা করলো, এগুলো ফাঁকা কেন? আমার ভবিষ্যৎ কোথায়? বৃদ্ধ বললেন, এই ফাঁকা পৃষ্ঠাগুলোই তার ভবিষ্যৎ। 5 নম্বর হলো সত্যের উপলব্ধি। অনেক বলল, মানে আমার ভাগ্যে আগে থেকে লেখা নেই? বৃদ্ধ বললেন, ভাগ্যের একটা অংশ আগে থেকে নির্ধারিত আছে, যেমন তোর জন্ম, তোর পরিবার, তোর পরিস্থিতি, কিন্তু বাকি অংশ তুই নিজেই লিখিস, তোর সিদ্ধান্ত, তোর কাজ, তোর চিন্তা দিয়েই। 6 নম্বর হলো 3টি পথ। তার 3টি পথের মাধ্যমে তার ভাগ্য লেখা। বৃদ্ধ হাত তুলে দেখালো, 3টি রাস্তা আছে। প্রথম রাস্তা সহজ কিন্তু অলসতা ভরা। দ্বিতীয় রাস্তা কঠিন কিন্তু শত পরিশ্রমের। আর তৃতীয় রাস্তা অস্থির, ভুল আর শর্টকাটে ভরা। বৃদ্ধ বললেন, তুই কোন পথে চলবি সেটাই ঠিক করবে তোর ভাগ্য। অনেক কিছুক্ষণ চুপ করে রইল। 7 নম্বরে বলা হয় ভবিষ্যতের ঝলক। হঠাৎ একদিন অনেক 3টি পথের 3টি ভবিষ্যতে দেখতে পেল।
প্রথমে পথে সে সাধারণ জীবন কাটাচ্ছে কিন্তু আফসোসে ভরা। দ্বিতীয় পথে সে কষ্ট করে ফল হচ্ছে কিন্তু শান্তি পাচ্ছে। আর তৃতীয় পথে হলো সে দ্রুত এগোচ্ছে কিন্তু শেষে সব হারাচ্ছে। অনেক ভয় পেয়ে বলল, তাহলে আমি কি করব? উত্তরে বৃদ্ধ মৃদু কণ্ঠে বললেন, ভাগ্য একদিন লেখা হয় না, প্রতিদিন প্রতিটি সিদ্ধান্তে একটু একটু করে লেখা হয়। তুই যাস, আজ যা করছিস সেটাই কাল তোর ভাগ্য হয়ে দাঁড়ায়। বাস্তবে ফিরে আসা হঠাৎ সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। অনেক নিজেকে আবার বটগাছের নিচে দেখতে পেল। বৃদ্ধ কোথাও নেই, কিন্তু তার হাতে সেই বইয়ের একটি পৃষ্ঠা ফাঁকা। অনেক বুঝে গেল এটাই তার আজকের দিন। 10 নম্বর বা শেষ নম্বরে বলা হয় নতুন শুরু। সেই দিন থেকেই অনেক নিজের জীবনকে বদলে দিল। সে নিয়মিত পড়াশোনা করলো, পরিবারকে সময় দিতে লাগলো, ভালো কাজ করতে লাগলো। প্রতিদিন রাতে সে ভাবতো, আজ আমি আমার ভাগ্যের কোন পৃষ্ঠায় লিখলাম। গল্পের মূল শিক্ষা এর থেকে শিক্ষিত হয় যে ভাগ্য পুরোপুরি আগে লেখা থাকে না। তিনি জিনিস নির্ধারিত, কিন্তু অনেক কিছু আমাদের হাতে। প্রতিদিনের ছোট্ট ছোট্ট সিদ্ধান্তই ভবিষ্যৎ গড়ে। শর্টকাটের পথ শেষ পর্যন্ত ক্ষতির দিকে নিয়ে যায়, আর পরিশ্রম, সততা আর ধৈর্য ভালো ভাগ্য তৈরি করে। শেষ কথা এই হলো যে ভাগ্য কোনো একদিনে লেখা হয় না, এটা প্রতিদিন প্রতিটি মুহূর্তে তৈরি হয়। তুমি আজ যা করছো সেটাই আমার আগামী দিনের গল্প হয়ে দাঁড়াচ্ছে বা আমার ভাগ্য হয়ে দাঁড়াচ্ছে। এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, এবং কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। শ্রী রাধে রাধে।